লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। পরাজয় মানবেন? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনো দিন আসবে না রে করো যদি। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমাদের দেশে আমরা 15-16 বছর সব চোর বাটপারদের মুখে ইমানের গল্প শুনছি। তবে আপনারা এটা মনে করেন না যে এক দলকে বিদায় করছেন, বিদায় দেশে শান্তি আসছে না। এক দলকে বিদায় করছেন, বাকি দল যারা এখনো আসে নাই তারা অলরেডি চান্দাবাজি শুরু করে দিয়েছে। সুতরাং এদেশে ইসলাম ছাড়া কশ্চিন কালেও শান্তি আশা করা যায় না। এক চোরকে বিদায় করবেন, আরেক চোর আসবে। এক দুর্নীতিবাজ বিদায় হবে, আরেক দুর্নীতিবাজ আসবে। শান্তি তো তখনই আসবে যখন কোরআন সুন্নাহ অনুযায়ী এদেশে আইন পাস হবে। খেলাফত যখন আসবে, শরিয়ত যখন আসবে, তখন শান্তি আশা করা যায়। এছাড়া শান্তি আশা করা যাবে? এক দলকে বিদায় করবেন, আরেক দল আসবে। সেদিন ঢাকায় এক ব্যবসায়ী আমার সাথে বলতেছে, হুজুর ব্যবসা আলহামদুলিল্লাহ এখন অনেক বরকত হয়েছে। আমি খুশির ঠেলায় বললাম মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ আরো বরকত দিক। কেন বরকতটা শুনবেন তো? বলেন। আগে চান্দা দিতাম 250 টাকা প্রতিদিন, এখন দেয় 350 টাকা। আগে দিত কত, এখন দেয় কত? নেয় কে? যারা এখন আসবে সামনে তারা। এটা তো আসে না, এটা দেন কেন? না দিলে দোকান উঠাই দিবে। তার মানে বোঝা গেল এদেশে যারা আসবে, যারা যাবে, ইসলাম ছাড়া কেউ আমাদের বন্ধু নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় এখন আগামীর বাংলাদেশকে নতুন করে গড়ার সময় এখন। ইনশাআল্লাহ আমার দেশের যুবকরা যেভাবে দেশকে স্বৈরাচারী মুক্ত করার জন্য লড়াই করেছে, ইমানের জন্য যদি আরেকটা লড়াই হয়, বাংলাদেশ হবে আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ হবে মুসলমানের দেশ, খেলাফতের দেশ ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, ঠিক কিনা জোরে বল? শুধু নামে নামে মুসলমানের কাজ আর নাই। মুসলমান সবাই দাবি করে, লেকিন সবাই মুসলমান হতে পারে না। এজন্য আল্লাহ বলেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না। মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে এমন দল একদল থাকবে যারা বলবে আমান্না, আমরা তো ঈমান এনেছি, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কার উপর বলে? আল্লাহ এবং কিয়ামতের উপরে। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন। এরা যতই দাবি করুক, এরা আসলে মুমিন না।